আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার খামার থেকে আজকে একটি ষাঁড় বাচ্চা বিক্রি করে দিলাম 1,10,000 টাকায়। এটারই কথা শেয়ার করব আপনাদের সাথে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিষয়টি ছিল যে আজকে একটি ষাঁড় বাচ্চা বিক্রি করলাম 1,10,000 টাকায়। এই বাচ্চাটির বয়স হচ্ছে 13 মাস, অর্থাৎ 13 মাস আগে আমার বাড়িতে এই বাছুরটি জন্ম লাভ করে। বাড়ির বকনা, সেটাকে বীজ দেওয়ার পরে এই ষাঁড় বাচ্চাটা আমরা পেয়েছি। দর্শক, গরু পালন একটি লাভজনক প্রক্রিয়া। বর্তমানে টাকা জমানোর উপায়ই হচ্ছে গরু পালন বা গাভী পালন। এই ধরনের আপনি যদি গরু বা গাভী পালন না করেন তাহলে টাকা জমানোটা একটু কঠিন হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন বাচ্চাটি কোনোদিন বের করা হয়নি খামার থেকে, এই জন্য একটু লাফালাফি করার চেষ্টা করছে। তারপরও আমরা তিন চারজন একটু ধরেছি। তো যে ব্যাপারী কিনেছেন আরও অনেক বেশি গরু কিনা আছে ওনার, এই জন্য শুধু গাড়ি পাঠিয়ে দিয়েছেন গরুটি তুলে দেওয়ার জন্য। আমরা এভাবে গরু অবশ্য তুলে দিই না, কারণ যারা এই ব্যবসাগুলো করে তাদের প্র্যাকটিস আছে, তারা নিয়ে যেতে ভালোবাসে। সেক্ষেত্রে আমরা নিজেরাই গরুটা তুলে দেওয়ার জন্য, দেখেন কত কষ্ট, এদিকে টান দেয় ওদিকে টান দেয়, চেষ্টা করছি। এদিকে আবার ঝিমঝিম বৃষ্টি, বাদ পর্যন্ত, অর্থাৎ কাঁচা রাস্তা যে আছে পাকা রাস্তা পর্যন্ত, এই কাঁচা রাস্তাটা একটু বেশি খারাপ হয়ে গেছে, তাই নিয়ে যেতেও একটু কষ্ট হচ্ছে। গরুটাও একটু এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করছে। কোনোদিন সে বের হয়নি তো খামার থেকে, এজন্যই সেই ছোট্ট থেকে খামার ঘরের মধ্যে এখন পর্যন্ত আছে। তো আলহামদুলিল্লাহ, অন্য যে গরু বা ষাঁড় বাচ্চা আমরা বিক্রি করি তার চাইতে অনেক শান্তভাবে আজকে গরুটিকে আমরা গাড়ি পর্যন্ত নিয়ে যেতে বা রাস্তা পর্যন্ত নিয়ে আসতে প্রথমে সক্ষম হয়েছি, তারপরে গাড়িতে উঠানোর পালা। এখন গরুটি গাড়িতে উঠানো হবে, দেখা যাক কষ্ট হচ্ছে নাকি অন্য গরুর মতো। তো দর্শক, যে কথা বলছিলাম যে টাকা জমানোর উপায় হচ্ছে গরু পালা, কারণ প্রতিদিন আপনি যে গরুকে খাওয়াবেন 100 টাকা, 50 টাকা, 150 টাকা, এটাই আপনার এক সময় বড় আকারে আসবে। এটাই হচ্ছে সঞ্চয়। তো দর্শক, ফাইনালি খুব সুন্দরভাবে গরুটি গাড়িতে উঠে গেছে, কোনো তেমন কষ্ট হয়নি। এখন বাঁধানো হচ্ছে, যেহেতু গাড়ির ড্রাইভার একাই গাড়ি নিয়ে যাবে আর অন্য কোনো লোক নাই, সেহেতু একটু ভালো করেই বেঁধে নিয়ে যেতে হবে। আর সবচেয়ে বিষয় হচ্ছে ষাঁড় গরু তো একটু লাফালাফি করেই, একটু বেশি লাফালাফি করার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়াই খুব সুন্দরভাবে আমরা গরুটাকে গাড়িতে উঠাতে সক্ষম হয়েছি। দর্শক, এভাবেই প্রতি বছর 4টা, 5টা, 6টা এভাবে ষাঁড় বিক্রি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিক্রি করে দিলাম। ঈদের পরে সামনে আরও বাজার খারাপ হতে পারে, আর এখন একটু টাকারও দরকার, এর জন্য বাজারটি ছেড়ে দিলাম। পরবর্তীতে আরও গাভী, বকনা এই ধরনের বিক্রি করা হবে। তো ফাইনালি 1,10,000 টাকা দিয়ে আমরা এটি বিক্রি করে দিয়েছি। দর্শক, আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। 1,10,000 টাকায় বিক্রি, এটা ঠিক আছে কি না। দর্শক, এখন গাড়িটি স্টার্ট দিবে, স্টার্ট দেওয়া হলে ওনারা নিয়ে চলে যাবে। এই মায়ের সাথে একা একাই, যদিও একটু কষ্ট হবে মনে হচ্ছে, তারপরেও কিছু করার নাই, আমরা তো আর গাড়ির সাথে যেতে পারবো না, আসাটাও আবার কঠিন হয়ে যাবে। এভাবেই
আজকে একটি ষাঁড় গরু বিক্রি হয়ে গেল এবং নিয়ে চলে গেল ব্যাপারী আমাদের বাসা থেকে। তো দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে বিক্রি করা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।